হাওরের পূবালী বাতাসে পাকা ধানের মন মাতানো গন্ধ, কৃষকের চোখে মুখে উচ্ছ্বাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছে তারা। মৌলভীবাজারের কৃষকরা বলছে, গত কয়েক বছর শিলাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ধানের আশানুরূপ উৎপাদন হয়নি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাই এবার আবহাওয়া অনুকূলে থাকতে থাকতেই ধান ঘরে তোলায় তোড়জোড়। গেছে 2 বছর মনে করেন যে শিলাবৃষ্টির কারণে আমরা ধান জমি যা আছে কোনো কিছু বাড়িতে নিতে পারি নাই। এখন মনে করেন যে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার একটু বেশি, তাই কারণে মনে করেন যে আমরা আগেই মনে করেন যে শিলাবৃষ্টি যাতে না হয়, আমরা যাতে না পাই, সেই কারণে ধান যা পাকছে তাই মনে করেন যে কাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওখান ক্ষেত্রেও প্রচুর পয়সা খরচ হয় বুঝছেন, আর শিলাবৃষ্টি যদি নেই গিয়ে তো সমস্যা। তুরা ধান পাকার লগে লগে মেশিন দিয়ে কাটতেছে, কেউ কামলা দিয়ে কাটাইতেছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, মৌলভীবাজারে চলতি মৌসুমে 61,065 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবছর আমাদের মৌলভীবাজারে প্রায় 61,100 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকলে এবং আমরা যদি সফলভাবে ধান কাটতে পারি, তাহলে আমাদের চালে প্রায় 2,33,000 মেট্রিক টন চাল পাওয়া যাবে, যার বাজার মূল্য প্রায় 1200 কোটি টাকা। আর আমরা কৃষকদের সেবার জন্য সার্বক্ষণিক আমরা প্রস্তুত আছি। নেত্রকোনায় চাষ হয়েছে 1,85,320 হেক্টর জমিতে। এবার ভালো ফলনের প্রত্যাশা করছে তারা। তবে কৃষকরা জানায়, ফলন ভালো হলেও উৎপাদন খরচ পড়ছে বেশি। খালিয়াজুড়ির হাওরের ফলন এবার অনেক ভালো। এবার গতবার আগের বারে থেকে এবারে ধানও অনেক বেশি হয়েছে, আর কৃষকরাও খুশি। আমাদের এলাকায় ফসল খুব ভালোভাবে হচ্ছে, এবছর কোনো বিঘ্ন আসে নাই, প্রচুর হয়েছে। মানে ধানের দামও আমরা মোটামুটি আরেক বছর থেকে ফলন বেশি হয়েছে। এদিকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। কি পরিমাণ মূল্য হলে ন্যায্য মূল্য হবে সেইটা বিবেচনা করেই মূল্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো বিক্রেতাই সে চাইবেই বেশি করে তার মূল্য প্রাপ্যের, এটা স্বাভাবিক, তাদের চাহিদা থাকতেই পারে। এরপরেও আমরা বিবেচনা করতে পারি 18 কোটি মানুষ, এটা এই পণ্যটা যখন বাজারে যাবে, মূল্য যদি অতিরিক্ত হয় তাহলে তারা ক্রয় করে খাওয়ার ক্ষমতা কার কতটা আছে একটু হিসাব করে মূল্য নির্ধারণ করতে হয়। সৈয়দ মাহমুদ, RTV।